18তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ একদম শেষ পর্যায়ে। যে কোনো দিন বা আরেকটুকু ভালো বলতে পারি, আমরা আশাব্যঞ্জকভাবে বলতে পারি যে কোনো সময় প্রকাশিত হতে পারে। তো আহ, আপনারা যারা 18তম নিবন্ধন প্রত্যাশী আছেন, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কেমন কি পাশ করাতে পারে বা কতজনকে টেকাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা একদম 15, 16 এবং 17-র পরিসংখ্যান ধরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে পাশের হার আনুমানিক কেমন কি হতে পারে। তো এই ফাঁকে আমরা একটু বলে রাখি যে 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল যেটা আমরা বলছিলাম শুরুতে এবং আগেও আমরা বলেছিলাম যে যে কোনো সময় প্রকাশিত হতে পারে, অর্থাৎ গত সপ্তাহের আমরা এনটিআরসি এর কর্তৃপক্ষর আলোচনা থেকে বা তাদের বিভিন্ন সাক্ষাৎকার বা বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে খুব শীঘ্রই 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। এবং একই সাথে আমি এবং যারা 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী আছেন তাদের সবার পক্ষ থেকে আমরা এনটিআরসি এর সহ এই চূড়ান্ত ফলাফলের সাথে বা সামগ্রিক বিষয়ের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ যে তারা শুরু থেকেই তাদের একটা চেষ্টা ছিল যে খুব দ্রুত ফল প্রকাশ করা। কারণ দেখুন, এই যাবৎকালে যতগুলো পরীক্ষা হয়েছে এনটিএসসির, এর ভিতরে সবচেয়ে বেশি টিকেছে এই 18তম নিবন্ধনে। তো হিউজ একটা সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যা, এই সমস্ত সংখ্যাকে ম্যানেজ করে ফল প্রকাশ করাটা এটা মানে বিশাল একটা কর্মযজ্ঞ। বিশাল বিশাল বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে একসাথে এত সংখ্যক মানুষের ভাইবা নিয়ে তাদের ফল দেওয়াটা, এটা মনে হয় এর আগে কখনোই হয়নি। তো এনটিআরসি কর্তৃপক্ষ শুরু থেকে আন্তরিক ছিলেন এবং এই কারণে তারা প্রতিদিনকার ফল প্রতিদিন ইনপুট দিয়ে দিয়েছেন। তো যার ফলে এই রেজাল্টের প্রায় পুরো প্রক্রিয়াটাই শেষ। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে 1 নম্বর আনুষ্ঠানিকতা বা প্রথম একটা বিষয় হলো যে যেটা যে পুরো ফলের একদম আপনার সফট কপি, কারণ সফট কপি করে এটার একটা সিমুলেশন করে দেখা, ফাইনাল প্রুফ দেখা। যেহেতু ভাইবার মার্কস ইতিমধ্যে ইনপুট হয়ে গেছে, এইখানে আর কাউকে বাদ দেওয়া বা কাউকে ঢোকানোর আমার কাছে মনে হয় না যে কোনো সুযোগ আছে। তো ফাইনাল প্রুফটা দেখা এবং আহ, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয় বা এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া, বা সেটা মৌখিক হতে পারে বা সেটা লিখিতও হতে পারে। এবং টেলিটক, যেহেতু মূল ফলটা টেলিটকের মাধ্যমে প্রকাশিত হবে, টেলিটক কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলা বা এই বিষয়ে আলোচনা করা। তো সব কিছু মিলিয়ে যেহেতু ফল একদম আমরা যেটা বলতে পারি যে মোটামুটি প্রস্তুতি, এখন মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বিষয়ে মত মত দেন বা নির্দেশ দেন এবং একই সাথে টেলিটকের সাথে আলোচনা হলেই ফলটা প্রকাশিত হয়ে যেতে পারে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে কত সংখ্যক পাশ করবে। তো আমরা আলোচনার এক ফাঁকে বলেছিলাম যে আমরা একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে আসি। তো পাশের হার বোঝার জন্য আমরা বিগত 3 বছর মানে 3টা এনটিএসসি এর আহ, নিবন্ধনের চূড়ান্ত ফল নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে ভাইভায় অংশগ্রহণ করে, এখানে ভাইভায় অংশগ্রহণ করে 12,901 জন, এখানে পাশ করে 11,130 জন, ফেল 1,711 জন। পাশের হার হচ্ছে 86.27%। 16তম শিক্ষক নিবন্ধনে আমরা যেতে পারি। 16তম শিক্ষক নিবন্ধনে তো 16তম শিক্ষক নিবন্ধনেটা আমরা দেখে আসি। 16তম শিক্ষক নিবন্ধনের ভাইভা অংশগ্রহণ করে 20,131 জন, পাশ করে 18,550 জন, ফেল করে 1,581 জন। পাশের হার 92.15%। তো 17তম শিক্ষক নিবন্ধনে আমরা দেখে আসি। 17তম শিক্ষক নিবন্ধনে ভাইভা অংশগ্রহণ করে 25,240 জন, পাশ করে 23,985 জন, ফেল করে 1,255 জন। পাশের হার হচ্ছে 95.02%।
তো একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে পাশের হারগুলো দেখেন। 15তমতে পাশের হার হচ্ছে 86%, 16তমতে পাশের হার হচ্ছে 92% এবং 17তমতে পাশের হার হচ্ছে 95%। তো সেই হিসেবে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আমরা পাশের হারটা অ্যাপ্রক্স বা মোটামুটি বা কাছাকাছি আমরা ধরে নিতে পারি 90 দশমিক বা 90% আমরা ধরে নিতে পারি। তাহলে এইখানে দেখেন মোট পরীক্ষার্থী ছিল 83,865 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, কিন্তু 83,865 জনের সবাই পরীক্ষা দেয়নি। তো আমরা ধরে নিলাম যে 90% পরীক্ষা দিয়েছে। তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে 75,000 হতে পারে। আমরা 75,000 আমরা ধরে নিতে পারি, অ্যাপ্রক্স আমরা ধরে নিলাম 75,000। তো সেখানে যে এখন 75,000-এর আমরা অ্যাপ্রক্স একটা ধরে নিলাম যে 90% পাস হতে পারে। আগের বছরগুলোতে যে পাশের হার ছিল সেই পাশের হার ধরে এটা হতে পারে। আর যেহেতু ষষ্ঠ শিক্ষক নিবন্ধন যেটা, এটা হতে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো সেই হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে পাশের হার মোটামুটি 90% বা এর কাছাকাছিই থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রক্স যে হিসাবটা আছে আমরা ধরে নিচ্ছি যে 68,000, 68,000 পাস করতে পারে। এটা আমাদের আনুমানিক একটা হিসাব থেকে আমরা ধরে নিয়েছি। এটাকে আবার একদম ফিক্সড ধরে নেবেন না যে আপনি বলেছেন এত হাজার পাস করবে, এখন পাস করেনি কেন। তো এটা, তো আমরা মোটামুটি তাহলে আমরা ধরে নিতে পারি যে 68 থেকে 70 বা 60 থেকে 70-এর অ্যাপ্রক্স আমরা ধরে নিই যে এটা মোটামুটি পাশের হতে পারে। বাকিটুকু আমরা ফল দিলে তখন আমরা বুঝতে পারবো। তো আমরা মোটামুটি আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে 18তম শিক্ষক নিবন্ধনের যারা আছেন আশাহত হওয়ার কোনো কারণ নেই। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, বিভিন্ন সময় বলেছেন যে স্যার ভাইবা খুব একটা ভালো দিতে পারি নাই, প্রশ্নের উত্তর সবগুলো দিতে পারি নাই, বা 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 আমার প্রশ্নের উত্তর ভাইভা বোর্ডে সম্মানিত যারা মেম্বার ছিলেন বা সদস্য ছিলেন তাদের শারীরিক অভিব্যক্তি থেকে বোঝা গিয়েছে যে তাদের মনোপুত হয়নি। মন খারাপ করবেন না, কারণ আমরা বিগত বছরগুলোতে যে পরিসংখ্যানটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এই পরিসংখ্যান থেকে আমরা বলতে পারি যে মোটামুটি ধারণা করতে পারি যে অন্তত আহ, আহ, আগের মতোই পাশের হার থাকবে, অর্থাৎ 90%-এর কাছাকাছি পাশের হার থাকবে। আর এক্ষেত্রে যারা ভাইভাতে মানে আমি এটা আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, একদম চূড়ান্ত ধরনের আহ, দৃষ্টিকটু কোনো কাজ বা কমন সেন্স বহির্ভূত কোনো কাজ, এগুলো যারা করেছেন তারা ছাড়া মোটামুটি প্রায় সবাই পাশ করে যাবেন। ভাইভাতে একটু কম পেরেছেন বেশি পেরেছেন এটা আমার কাছে মনে হয় না যে অতটা খুব গুরুত্বপূর্ণ। কেউ 6টা প্রশ্ন করেছে, 2টার উত্তর দিতে পেরেছেন, কেউ 4টার উত্তর দিতে পেরেছেন, বা কেউ 6টার উত্তর দিতে পেরেছেন। এটা আমার কাছে মনে হয় না যে অতটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আপনাদের অতটা মন খারাপ করার দরকার আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি। তো ষষ্ঠ নিয়োগ মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আমরা বলতেছি, এটা নিয়ে তো আমরা একটা নিউজ দেখলাম 1 তারিখের একটা বৈঠকের মিটিংয়ের তথ্য তো বা মিটিংয়ের ইনফরমেশন তো আমরা এটা জানি মোটামুটি সবাই। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে? আপাতত ঈদের আগে হচ্ছে না, এটা ঈদের পরে হবে। এবং যেই সময়টাতে আমরা এই ভিডিওটা করছি সেই সময়টাতে 17তমরা, আর খুব সম্ভবত 17তম নিবন্ধন উত্তীর্ণরা এবং এর সাথে আরও কিছু বিভিন্ন সময়ে নিবন্ধন উত্তীর্ণরা, এরা খুব সম্ভবত এনটিআরসি-কে নিউজে আমি যেটা দেখলাম, এনটিআরসি এর কার্যালয়ে তারা ঘেরাও করেছেন এবং তারা তাদের কিছু দাবি দেওয়া উত্থাপন করেছেন বা তুলে ধরেছেন, যে সেটা না হলে তারা মানে ওটা তাদের সেই দাবি দাওয়াগুলো পূরণ করার পর 18তম চূড়ান্ত ফল প্রকাশের দাবি তারা জানিয়েছেন। তো যাই হোক, আসলে উম, সবাই সবার জায়গা থেকে দাবি জানাতে পারে। আর ব্যক্তিগতভাবে আমিও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমার বাবাও শিক্ষক ছিলেন। যদিও উত্তরাধিকার সূত্রে বাবার আহ, স্থাবর অস্থাবর সম্পত্তি খুব ভালো ছিল বা এখনো আছে, কিন্তু আমরা মানে বাবা আমাদেরকে সেই মধ্যবিত্তের গণ্ডিতেই রেখেছেন, যার কারণে আমরা জীবনের এই উত্থান পতন বা জীবনের এই চড়াই বা জীবনের এই কঠিন সময়গুলোকে অনুভব করতে পারি। আজকে আপনারা যারা বেকার আছেন, আমিও একদিন আপনাদের মতো বেকার ছিলাম, এবং খুব মানে খুব সহজভাবে না হয়তো মানে আক্ষরিক অর্থে সোনার চামচ না হলেও ওইটার কাছাকাছি ছিলাম, কিন্তু
স্রষ্টাকে ধন্যবাদ এবং বাবা মাকেও ধন্যবাদ যে তারা আমাদেরকে জীবনের এই চড়াই উতরাইগুলো চেনাতে পেরেছেন, যার কারণে আমরা বা আমি ব্যক্তিগতভাবে যে এই যে যারা আছেন দোদুল্যমান অবস্থায় বা যাদের বয়স শেষ হয়ে গিয়েছে, হয়তোবা আমাদের কাছে কারো কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটা মানুষ আসলে অসহায়। আর আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থা যে যেখানে আসলে চাকরি বা ডেজিগনেশন ছাড়া মানে আমরা মানুষকে আসলে মূল্যায়ন করতে পারি না। আমাদের কাছে মানুষের চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে তার কত টাকা আছে। তো যাই হোক, সামনে একটা বড় ইসলাম ধর্মাবলম্বীদের খুব বড় একটি ধর্মীয় উৎসব। আমি চাই এই উৎসবের আগেই 18তম সহ যারা আছেন বা বেকার যারা আছেন বা চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য আহ, সর্বশক্তিমান আল্লাহ কোনো ভালো খবর রাখুন, এই শুভকামনা রেখে আজকের মতো এখানে। আর এই ফাঁকে আমরা একটু বলে রাখবো যে আপনারা অনেকেই মানে এই নিউজ চ্যানেলগুলোর বিভিন্ন তথ্যের ভিত্তিতে বা বিভিন্ন তথ্যে যখন পাজলড হয়ে যান বা হতবুদ্ধি হয়ে যান, তখন আমাদের চ্যানেল থেকে এসে একদম সঠিক খবর বা অ্যাকুরেট খবরটি নেন বা নিতে পারেন। অনেকেই আসেন। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি আমাদের তথ্য আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।